হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আবারও অনেক দিন পর তোমাদের সাথে দারুণ একটি রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আর তোমাদের সবাইকে আমার চ্যানেল মাই ফ্যামিলিতে অনেক অনেক স্বাগত। কালকে জন্মাষ্টমী, সে উপলক্ষে আজকে বানাচ্ছি মুগ ডালের হালুয়া। জানি তোমরা অনেকে হয়তো বানিয়েছো। আমি কিভাবে হালুয়াটা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কোনো ঝামেলা ছাড়াই একদম কম সময় আর সিম্পলভাবেই হালুয়াটা তৈরি করে নিতে পারবে। তার জন্য এখানে মুগ ডালটাকে 1 থেকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। ভালো করে ধুয়ে নিয়ে কিন্তু ডালটাকে ভিজাতে হবে। আর নিয়েছি 500 ml দুধ, আর কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশগুলোকে কুচি করে রেখেছি। আর লাগবে ঘি, চিনি, এলাচ গুঁড়ো। এখন দুধটাকে জাল দিয়ে 500 ml দুধকে 250 ml করে নেব। দুধটা কিন্তু পাতলা থাকতে হবে না, ঘন করে জাল দিয়ে নিতে হবে। এদিকে ততক্ষণে মুগ ডালটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এদিকে দেখো দুধটাও কিন্তু প্রায় ঘন হয়ে এসছে। দুধটাকে আরেকটু জাল করে নেব। আর ততক্ষণে অন্যদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি। ঘি গরম হয়ে আসলে কুচি করে রাখা বাদামগুলো দিয়ে দেব। আর লো ফ্লেমে হালকা একটু ভেজে নেব। আজকে অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। প্লিজ তোমরা আমার পাশে থেকো। যদি আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানিও। বাদামগুলো হালকা একটু ভেজে নামিয়ে নেব। এখন ওই একই পাত্রে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ ঘি। তাতে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মুগ ডালটা। এবার ভালো করে মুগ ডালের পেস্টটা লো ফ্লেমে ভেজে নেব যতক্ষণ না এইভাবে ফ্রাই প্যান থেকে উঠে আসছে। একদম ভাজা ভাজা হয়ে আসলে ঘন করে জাল করে রাখা দুধটা এর মধ্যে দিয়ে দেব। আর লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 4 থেকে 5 চা চামচ চিনি দিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো চিনিটা দেবে। আর দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। সব কিছু ভালো করে একবার মিশিয়ে নেব। আর সব শেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো। তারপর আবারও একবার মিশিয়ে নিয়ে সার্ভ করে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের মুগ ডালের হালুয়া কিন্তু একদম রেডি। একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।